গাজা ও ইয়েমেনে একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই আগ্রাসন উপত্যকাটি লাশের গন্ধ ও আহাজারিতে ভারী হয়ে উঠলেও পাল্টা প্রতিরোধ গড়ে তোলাচ্ছে হুথিরা। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসনের এই তাণ্ডবের পর প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করছে ইরান। চারিদিকে ধ্বংসযজ্ঞ, বাতাসে লাশের গন্ধ ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ। এর মাঝেও হিংস্রতার মাত্রা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াচ্ছে নেতানিয়াহু বাহিনী। ফিলিস্তিনিদের গোড়া থেকে উপড়ে ফেলতে যেন কোনো উপায়ই বাদ রাখছে না জায়ানবাদীরা। এর মাঝে ইরান সমর্থিত হুতিদের নির্মূলের হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। এখন পর্যন্ত বহু বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে, তবে এতে মোটেও দমে যায়নি হুতিরা। পাল্টা আক্রমণ চালাচ্ছে তারাও। বৃহস্পতিবার তেল আবিবের বিমানবন্দরে ড্রোন হামলার কথা জানায় গোষ্ঠীটি। হুট করেই গাজা ও ইয়েমেনে একযোগে ইসরায়েল ও মার্কিন বাহিনীর তাণ্ডব চালানো নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর প্রধান নিহতের পর গোষ্ঠীটি এখন খবরের শিরোনাম থেকে অনেকটা বাইরে থাকলেও হামাস ও হুতিদের দমাতে পারছে না ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে ইরানকে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুর্বল করার লক্ষ্যে প্রক্সিদের নির্মূল করতে একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। এমনকি প্রক্সি বাহিনীকে সমর্থন বন্ধ না করলে তেহরানকে কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রক্সি বাহিনীর ওপর এ আক্রমণের প্রতিশোধের আগুনে জ্বলছে ইরানও। এ অবস্থায় পেজিশকিয়ান প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক মহলে। যদিও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হুমকির পর প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করেছে পেজিশকিয়ান প্রশাসন। তবে এই মুহূর্তে তেহরান কোনো প্রতিশোধ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আফরিন মৌ, নিউজ 24।